আমি নিয়ে আসি। ফুল গাছটা খুব ভালো দেখো। তা বাবু তোমাকে এই এত সুন্দর ফুল গাছ থাকতি ঝগড়া হওয়ার কথা না, এত সুন্দর ফুল গাছের বাড়ি। শোনো বাবু, দেখা লাগবে না, যা করতে আসেন তাই করেন। না আমি তো জমি ভাগ করতেই আইছি, তা কও কি কবা কও। আমার শ্বশুরের তো জমি আছে একদিকে, এই জমিটা একদম সমানে সমানে ভাগ করে দেবেন। তিল পরিমাণে জমি যেন আমার শ্বশুরা বেশি না পাই। এ বৌমানা সুইতে ঢালা। কিছু পাচ্ছেন না ওই আমি ফুল গাছের কথাই করছি। আমি সাহেব শোনেন, আপনি আমিনগিরি করেন, 10 গ্রামের মাতুব্বারও করেন, খালি গ্রামের মাতুব্বার না। এই ছেলে বৌমার কিভাবে আমরা মীমাংস হয়ে থাকতে পারি তার সমাধানটা আপনি করে দিয়ে যাবেন। বৌমা যা বলছে অর্ধেক জমি ভাগ করে দাও, বাড়ির জমি অর্ধেক ভাগ করতে করছে না, মাঠে তো অর্ধেক ভাগ করতে করছে। বাড়িও মাঠেও চাচ্ছি ভাই, এই যে আমি যে তৃতীয় পক্ষ আইছি আমিন হিসাবে, তোমরা যদি মীমাংসা ভালোভাবে না করো তা আমিন কেন ও আরও লোক এসে তোমার এই মীমাংসা করতে পারবে না। তোমরা আগে মানে ভাগ পেয়েছ না, তারপরে মেঘে দিও। চাচা আমি তো এতবার শুনছি হ্যাঁ আমিন মিলে তো আপনার আনা হয়েছে, আপনি তৃতীয় পক্ষ একটা ঝামেলা মিট করে দেবেন। হ্যাঁ হ্যাঁ তাহলে সম্পত্তি যখন ভাগাভাগি হয় অংশীদার আমরা 2 জন, হ্যাঁ তাহলে ভাগাভাগি এরকম তোমার বাপ যেহেতু বাইকে আছে আচ্ছা খালি তো সমান সমান হচ্ছে না, কিছু তো এদিক ওদিক হবে। দেখ বা কাঁচা মারছো কেন গো বৌমা? ভাগটা কোনো শেষ হয়নি, ভাগটাকে করতেই দাও, তারপর কাঁচা মারো। ঠিক আছে, কথাটা মাথায় থাকে। আচ্ছা ভাগ তো সবই অর্ধেক অর্ধেক হয়, সমানই হতে হবে। হ্যাঁ আস্তে আস্তে তোমার বুঝলামটা কি আর তুমি কষ্টটা কি? না কাঁচা মারা দেখে আমার 6টা মেয়ে, 21টা নাতিপুতি নাতি নাতকু, তারা কার বাড়ি আসবে? হ্যাঁ তা তো ঠিকই, তা তো ঠিকই, কিন্তু বাবু এই ভাগ তো আবার ঘুরে গেল। তাহলে আমিও তো এবার ঘুরে গেলাম চাচা। না 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 বৌমা, তোমার মোটেই ঘোরার দরকার নেই, আমি তোমাদের পক্ষেই কাজ করবানে। চাচা তুমি বাবু তুয়াইলে ধারা মারলে কেন? না মাথায় বানলা ও টাইট আছে কিনা। তুমি কি জমি দেওয়ার জন্য আমিন নিয়ে এসো নাকি ঘুর পাস পাখানোর জন্য আমিন নিয়ে এসো? তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছি না মানে তুই ভাগ করে দেখে এমনি দিবি, আমিনের বুঝো। আমিনে বুঝাবে হ্যাঁ কিভাবে ভাগ হয় বুঝো তুই। তুমি দাঁড়াও, আমি একটু করতে দাও, আমার একটু করতেই দাও। আমি বুদ্ধি হে বলতো তোমার 6টা মেয়ে, তোমার যে নাতি নুতকো এ পর্যন্ত তো ঢালছি আর খেয়ে যাচ্ছে, ঢালছি আর খেয়ে যাচ্ছে, আর কত খাবে? আবার এই বাকি এই সম্পত্তিটুক আছে তাও তুমি দিয়ে দিতে চাচ্ছ। ওকে ওর থেকে তুমি একবারে ঘাট ধরে বের করে দাও, ঘুমিয়ে নিজে থাকো। তাই তো তাই বলে কি তোর অর্ধেক দিয়ে দেবো আর 6টা বোন তোর ফাঁকি দেবো, আমি বাইসে থাকাকালীন ওয়ারেস ফাঁকি দেবো, এটা কি হয়? ঠিকই কই। ঠিক ঠিক আছে মানে, ঠিক আছে মানে সারা জীবন খাটনি করিয়ে এই সম্পদ বাপের সাথে আমি বানাইছি, আর এখন বুনটা বলে শেষ আছে। কোন ধরনের কথাবার্তা? শোনো বাবু, শোনো বাবু, আমার জীবনে আমি কোনদিন এইরাম পাল্লাই পড়িনি। তা বাবু তোমাদের জমি তোমরা ওই দাড়ি পাল্লাতে ভাগ করবা না ওজন করে ভাগ করবা? করোগে আমি আরে বাবু ছাড়ো ছাড়ো, মিল করে দিয়া যা। দাও দাও। শোনো আব্বা, তোমার সাথে যেন আমার অন্যরকম যেন কিছু না করতে হয়। এই শোন, তোর কথার ভাজ আমি বুঝতে পারছি। তোর এই যে এখানে যে 2-4-5 শতক জমি বাড়ির আশেপাশে আছে, এই বড় গিরে খাওয়ার জন্য তোর দিলাম, এর বেশি আর দিতে পারবো না। আর যদি বেশি তাড়ি বাড়ি করিস বাড়িতে আর ঘাট ধরে বের করে দিতে পারবো। কথাটা কিন্তু মনে রাখিস, 1 শতক জমি আর দেবো না। দেবে কি লোকে এই যে কয় না দড়ি বেশি টাইট দিলে ছিঁড়ে যায়, ওবার আর ছিঁড়ে গিয়েছে। চলো চলো মানে এই তুই তুই আমার বাবার সাথে এখন দ্বন্দ্ব আবার বাঁধিয়ে নি, এখন চলো। হ্যাঁ ওই বাবার আমার কোনদিন ভালো জানবে? হ্যাঁ জানবে জানবে, তুমি তো চিন্তা করে না, ভালোবাসে বাইসে তারপরে যা করি করবো। চলো যাইয়ে নে, কয় কেজি ঘি লাগে, হাঁটো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমরা সবাই এক জায়গা হয়েছি। পল্টু কমেডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাথে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এখন থেকে নিয়মিত আমার চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট পাবেন। তো আমাদের সাথে নায়িকা আছে ফারজানা।
ফারজানার মুখ থেকে আপনারা কিছু শুনুন। হ্যালো ভিয়ার্স, আপনারা যদি নতুন নতুন কমেডি এবং নতুন নতুন গান শুনতে চান অবশ্যই পল্টু কমেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আর মনে রাখবেন, আমি কিন্তু পল্টু কমেডি চ্যানেলে আমি আর পল্টু একসঙ্গে কাজ করছি। আর আপনারা সবাই একসাথে থাকার জন্য পল্টু কমেডি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পল্টু কমেডি চ্যানেল।